দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? বিড়াল লেখককে বলতে চেয়েছে সে ইচ্ছে করেই চোর নয় বা চুরি করছে না, সে খেতে পায় না তাই সে চুরি করছে। দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক। বিড়ালের মনে হয়েছে যে সমস্ত বড় বড় সাধুরা রয়েছেন, যারা চোরের নামে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, তারা কিন্তু চোরের থেকেও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না। বিড়ালের মনে হয়েছে ওই সমস্ত অধার্মিক সাধুগণ চুরি করেন না, কারণ তারা অনেক সম্পদের অধিকারী হয়ে থাকে, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। বিড়ালের মনে হয়েছে এই সমস্ত সমাজের গণ্যমান্য সাধু সম্প্রদায়ের মানুষজন, যারা অনেক ধনের অধিকারী, তারা নিজেদের প্রয়োজন মেটানোর পর খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রতি তাদের ধনসম্পদের কিঞ্চিত মাত্র দান করে না। এই সমস্ত মানুষদের মনে করেছেন অধার্মিক। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। তাই বিড়াল আজকে মনে করেছে এটা কিন্তু চোরের অধর্ম নয়, আসলে প্রকৃতপক্ষে অধার্মিক হলো ওই কৃপণ ধনী ব্যক্তি। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। বিড়াল মনে করেছে চোর তো তার অভাবের জন্য চুরি করে, অর্থাৎ খেতে পায় না বলেই চুরি করে, কিন্তু যে সমস্ত কৃপণ ধনী মানুষজন রয়েছে, তারা সাধারণ মানুষদের যথাসর্বস্ব লুটেপুটে খাচ্ছে, কিন্তু এই খেটে খাওয়া সাধারণ মানুষদেরকে তারা দান করছে না, অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। তাই বিড়ালের মনে হয়েছে এই সমস্ত কৃপণ ধনী ব্যক্তিরাই আসল দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? বিড়াল বলতে চেয়েছেন লেখককে প্রকৃতপক্ষে এই চুরির মূল যে রয়েছে তা সেই কৃপণ ধনী, অথচ চোর চুরি করলে তার দণ্ড হচ্ছে, অর্থাৎ শাস্তি পাচ্ছে, সাজা পাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কৃপণ ধনী সাজা পায় না কেন? দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। বিড়াল মনে করেছে সে প্রতিনিয়ত খিদের তাড়নায় প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে বেড়ায়, কেউ তাকে ডেকে একটা মাছের কাঁটা পর্যন্ত দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে? বিড়াল মনে করেছে যে যে সমস্ত মানুষজনরা সবসময় ভুরি ভোজন করে খাচ্ছে এবং তাদের না ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে হয় না, সেই সমস্ত মানুষজনরা বা সেই সমস্ত সমাজের মানুষরা কি করে বুঝবে একজন ক্ষুধার্ত মানুষের খিদের যাতনা কেমন? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? বিড়ালের মনে হয়েছে এই সমস্ত মানুষজনরা, অর্থাৎ বড় মানুষেরা, যদি একটু সাধারণ মানুষদের কথা ভাবতো, তাহলে তাদেরকে আজকে চুরির পথ বেছে নিতে হতো না। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা, সন্দেহ নাই। বিড়াল মনে করেছে একটু যদি আমাদের উপর যদি করুণার হাতটা বাড়িয়ে দিত, তাহলে আমরা কোনো সমস্যার মধ্যে পড়তাম না। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা, ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। বিড়ালের মনে হয়েছে আজকে যে ধনী ব্যক্তি, অর্থাৎ সেও কিন্তু সময় যদি বিপদে পড়ে থাকে তারও ঘুম হয় না। অর্থাৎ আজকে অন্যের অভাব রয়েছে খেটে খাওয়া সাধারণ মানুষদের, কিন্তু একদিন যদি তাদের সময়টা ভালো হয় আর ওই সমাজের বৃত্তশালী মানুষদের অবস্থা যদি প্রজাদের মতো হয়, তাহলে কিন্তু দেখা যাবে তাদেরকেও
সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে। বিড়ালের মনে হয়েছে আজকে এই বড় লোকেদের কখনোই খেটে খাওয়া প্রজাদের প্রতি কৃপা দৃষ্টি কখনোই হবে না। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে। বিড়ালের মনে হয়েছে আজকে যদি কোনো গণ্যমান্য ব্যক্তিত্ব ওই মানুষদের খাবার চুরি করে খেত, তাহলে কিন্তু কেউই তাদেরকে তাড়া করত না এই লাঠি নিয়ে, বরং জোড়ো হাতে করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব। তবে আমার বেলা লাঠি কেন? বিড়ালের মনে হয়েছে তাহলে যদি ওই গণ্যমান্য মানুষদের জন্য চিরকাল যদি খাদ্য থেকে থাকে, তাহলে আমাদের বেলা কেন থাকবে না? তাহলে আমাদের জন্য কেন কেবলমাত্র এই লাঠির আঘাত? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? বিড়ালের মনে হয়েছে সমাজে যতই গণ্যমান্য ব্যক্তি হোক না কেন, এই ক্ষুধার যাতনা কখনো সাধারণ খেটে খাওয়া মানুষদের থেকে কখনোই বেশি হতে পারে না। তা তো নয়, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কে বুঝবে? অর্থাৎ বিড়ালের মনে হয়েছে মানুষ কি করে না তেলা মাথায় তেল দেয়, অর্থাৎ যার কোনো অভাব অনটন কিছুই নেই, সেই সমস্ত মানুষদের দিকেই অপর মানুষের কৃপার হাত বর্ষিত হয়, অথচ যাদের প্রয়োজন তাদের প্রতি কেউই দয়া দাক্ষিণ্য দেখায় না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। বিড়ালের মনে হয়েছে যে সমস্ত মানুষজনরা খেতেই চায় না, সেই সমস্ত মানুষদের জন্য ভুরি ভোজন আয়োজন করা হয়, আর যে সমস্ত মানুষ একেবারে খেতেই পায় না, দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষদের যদি একটু দয়ার হাত বা করুণার হাত বর্ষিত হতো, তাহলে মানুষদের এতটা অভাব অনটনের মধ্যে থাকতে হতো না। দেখো আমাদিগের দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাং ম্যাং করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফালিয়া দেয় না। সে চতুর্দিকে বিড়াল এখানে সেখানে ঘুরে বেড়ায়, তবুও তাদের প্রতি কেউই একটু দয়া দাক্ষিণ্য দেখায় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। বিড়ালের মনে হয়েছে সেই সমস্ত সাধারণ মানুষদের পুষ্টি সম্ভব, যারা ওই বড় লোকেদের তোষামোদকারী, খেলার সাথী বা সবসময় খাই ফরমাস খাটে, সেই সমস্ত মানুষদেরই এই উন্নতি হতে পারে। তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হয়ে পড়ে। বিড়ালের মনে হয়েছে ওই সমস্ত সাধারণ মানুষরা যারা চাটুকার বৃত্তি করে জীবনযাপন করে বেঁচে আছে, ওই সমস্ত মানুষদেরই আমোদ প্রমোদের প্রমাণ বেড়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে আর অন্যান্য সাধারণ মানুষদেরই কখনো উন্নতি হয় না। আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি, ম্যাও ম্যাও, খাইতে পাই না। বিড়ালের মনে হয়েছে আজকে এই তার মতো, অর্থাৎ খেটে খাওয়া সাধারণ মানুষদের অবস্থা আজকে একেবারে শীর্ণকায়, শরীরে অস্থিমজ্জা দেখা যাচ্ছে এবং তাদের প্রতিনিয়ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নইলে চুরি করিব। বিড়ালের মনে হয়েছে তাদেরও এই পৃথিবীতে আমোদ প্রমোদ করে বাঁচার অধিকার রয়েছে, যদি না তাদেরকে এই সামান্য অন্নটুকু দেওয়া হয়, তাহলে তারা চুরি করতে বাধ্য হবে।
আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগর কি দুঃখ হয় না? চোরের দণ্ড নাই কেন? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে। বিড়াল বলতে চেয়েছে, ঠিক আছে, চোরকে শাস্তি দাও, কিন্তু এখানে চুরি তো হচ্ছে কেবলমাত্র ক্ষুধা নিবৃত্তির জন্য সামান্য খাদ্য, তার জন্য তারা কেন দণ্ডভোগ করবে? ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? বিড়াল লেখককে বলতে চেয়েছে, লেখক আফিংখোর অর্থাৎ আফিংয়ের নেশা করেন, কিন্তু আফিংয়ের নেশা করলেও তিনি কি দেখতে পারছেন না যে প্রকৃতপক্ষে আজকে দরিদ্ররা কেন চুরির পথ বেছে নিয়েছে? প্রকৃতপক্ষে ধনী মানুষজন তাদের প্রতি কৃপার দৃষ্টি দেয় না বলেই আজকে তারা সামান্য খাদ্য ক্ষুধা নিবৃত্তির জন্য চুরি করতে বাধ্য হচ্ছে। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? বিড়ালের মনে হয়েছে তাহলে একজন মানুষের পক্ষে কখনোই উচিত নয় না 500 জন মানুষের খাদ্যকে অর্থাৎ অতিরিক্ত সম্পত্তিকে মজুত রাখা নিজের স্বার্থে। তার উচিত নিজের প্রয়োজনীয় চাহিদা মেটানোর পর সামান্যতম অংশ সাধারণ মানুষদের মধ্যে বন্টন করে দেওয়া। যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই। বিড়ালের মনে হয়েছে যদি না এই ধনী সম্প্রদায়ের মানুষজন খেটে খাওয়া মানুষদের প্রতি তাদের কৃপা দৃষ্টি দেয়, তাহলে তারা কিন্তু চুরি করতে বাধ্য হবে ক্ষুধা নিবৃত্তির জন্য।